নমস্কার, আমি তপন কুমার পাত্র। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে হাজির হই নতুন নতুন স্টোরি নিয়ে, যাতে আপনারা উজ্জীবিত হন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আসুন গল্প শুরু করা যাক। গৌতম বুদ্ধের নাম আপনারা সবাই জানেন। প্রত্যেকে আমরা ওনাকে ভগবান হিসেবে মানি, কিন্তু উনি ছিলেন একজন রাজার ছেলে। একজন রাজার ছেলে কিভাবে ভগবানে পরিণত হয় তার কাহিনীও আপনারা জানেন। নিজের মধ্যে যদি আত্মজিজ্ঞাসা তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি কোনোদিনও বড় কিছু করতে পারবেন না। আপনি গড়পড়তা মানুষের মতন কাজ করবেন, কিছু রোজগার করবেন এবং কোনো রকমের দিন জীবনযাপন করবেন। কিন্তু আপনি যদি একটা বিরাজমান মানুষ হতে চান, কিংবা আপনি যদি সূর্যের ন্যায় একজন তেজবান মানুষ হতে চান, তাহলে কিন্তু আপনার ভেতরের জিজ্ঞাসা থাকা অত্যন্ত প্রয়োজন রয়েছে, যেটা গৌতম বুদ্ধের ছিল। গৌতম বুদ্ধ আমাদের বারংবার একটি উপদেশের মাধ্যমে বলে যায় যে, দেখো, নিজের শরীর এবং মন দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু একসঙ্গে থেকেছে। তাই মনকে আপনি যতক্ষণ না জয়লাভ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের প্রতিও নিজে জয়লাভ করতে পারবেন না। আর যে মানুষ নিজের মনকে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে আনতে পেরেছে, সেই হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। প্রতিটা ক্ষেত্রে আপনি এর উদাহরণ দেখতে পাবেন একটু যদি গভীরভাবে চিন্তা করেন। তাহলে প্রত্যেকটা মানুষ যখন তার নিজের ইচ্ছা পূরণ করার জন্য আজকে দৌড় ঝাঁপ করছে, বিভিন্নভাবে পরিশ্রম করছে, আজকে সময় সংক্ষেপ রয়েছে, অল্প সময়ের মধ্যে সাকসেস পেতে হবে, কিন্তু সাকসেস পাচ্ছে না, অবশেষে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই ডিপ্রেশনটা কেন আসছে? কারণ তার মন চাইছে না, বা তার মন তার সেই কাজে 100% দিতে পারছে না। একজন মানুষ একসঙ্গে 1000 ঘন্টা চিন্তা করছে, কোনো চিন্তাটাকে সঠিকভাবে নিয়ে এগোতে পারছে না। ফলে একটি কাজের প্রতি একটিবার ফোকাস দেওয়াটা অত্যন্ত জরুরি, এবং সেখানে 100% দেওয়াটাও আরও জরুরি। তাই এখনকার মানুষ কোনো কাজে 100% দেয় না, 50% দিয়ে সে সাকসেস পেতে চায়। ফলে ব্যর্থতা তো আসবেই। তাই গৌতম বুদ্ধ বলেছে, মনকে নিজের মধ্যে আগে সংযত করতে শিখুন, মনের উপরে আপনি আগে কন্ট্রোল করতে শিখুন। আপনি যদি একবার মনকে কন্ট্রোল করে নেন এবং তারপর যদি আপনি নিজের প্রসেসিং করতে থাকেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজে হাত দিন না কেন, সফলতা আপনার দোরগোড়ায় উপস্থিত হবে। আর যদি মনকে বিক্ষিপ্তভাবে রেখে আপনি কাজ করতে যান, আপনি প্রত্যেকটা পরিকল্পনায় ব্যর্থ হবেন। তাই আগে সংযম এবং অভ্যাসের দ্বারা এবং প্রতিনিয়ত মেডিটেশনের মাধ্যমে নিজের মনকে একটি কেন্দ্রীভূত অবস্থায় আনুন। তারপর আপনি কাজে যান, দেখবেন সফলতা চূড়ান্ত পরিমাণে আপনার কাছে দাঁড়িয়ে আছে, আর আপনি হবেন একজন মহান ব্যক্তিত্ব। যদি এই গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ।